তাই আজকের অপরাধীরা কোন হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা নির্মম হত্যাকাণ্ডের পর, এরকম একটা নির্মম ধর্ষণের পর সমস্ত প্রচেষ্টা এটাকেই ঘিরে রয়েছে যে অপরাধীকে কিভাবে আড়াল করা যায়, অপরাধীর নাম কিভাবে সামনে না আনা যায়, কিভাবে যেখানে অপরাধ ঘটছে সেই জায়গাটাকে কিভাবে তছনছ করে প্রমাণগুলোকে লোপাট করা যায়। এ সোসাইটি, এ সমাজে বাস করে আমাদের ঘৃণা হচ্ছে, আমরা লজ্জিত। আজকের এই মিছিল সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মিছিল, এটা কোনো রাজনৈতিক দলের মিছিল না, এটা কোনো পার্টির মিছিল না, এটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মিছিল। আমরা আজ ঘর থেকে নিজেদের স্বাচ্ছন্দ্যের গন্ডি থেকে আমরা এই কারণে বেরিয়েছি, আমাদের বিবেক আমাদেরকে কামড়াচ্ছে, আমাদের বিবেক আমাদেরকে দংশন করছে। আমরা সেই বিবেকের দংশনে ঘর থেকে নিজেদের স্বাচ্ছন্দ্যের গন্ডি থেকে বেরিয়ে হাতে আগুন নিয়ে এই মিছিলে সামিল হয়েছি। আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদ, আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদ কোন রাজনৈতিক স্বার্থ নিয়ে নয়, কোন রাজনৈতিক মদতপুষ্ট নয়, বরং আমাদের এই প্রতিবাদ ন্যায় বিচার আদায়ের প্রতিবাদ, ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ। এই প্রতিবাদে যুবক যুবতী, গ্রামের মহিলা, যাদেরকে সারা জীবন এই সমাজ ইগনোর করেছে, যাদেরকে সমাজ ভোটের সময় ছাড়া আর কোনো সময় সেইভাবে গুরুত্ব দেয় না, আজকে তারা হাতে হাতে আগুন, এই অগ্নিপিণ্ড নিয়ে তারা গলা ফাটিয়ে চিৎকার করছে। এখানেই বোধহয় সমাজের পরিবর্তনের শুরু। 9ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো যে বা যারা দোষী তাদের পূর্ণ যারা দোষী তারা সামনে আসছে না। একজন দোষীর নাম আমরা নিশ্চয়ই পেয়েছি,